যে রাজা হয় সে নিজের দেশে পুজো পায়, যে বিদ্বান হয় সে সব দেশে গিয়ে পুজো পায়। হরি বল হরি বল। তাহলে তোমাদের তো পড়াশুনো করতে হবে বাবা। আচ্ছা, পড়াশুনো করে যে বলুন, গাড়ি ঘোড়া চড়ে সে। এখন তো পড়াশুনো করেনি যে তার দিকে অনেকগুলো করে গাড়ি আছে। শুনুন, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে এই সমাজের পতন। হরি বল হরি বল। ওকে আটকাবার ক্ষমতা কারণ নাই। তা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, দাদু উগ্রসেন দুই ভাইকে বলছে, তাহলে তোমাদের তো পড়াশুনো করতে হবে বাবা। হ্যাঁ দাদু, তা পড়াশুনো না, পড়াশুনো করব না। একবার ভেবে দেখুন না, যে গোটা বিশ্বকে শিক্ষা দিয়ে বেড়ায় তাকে শিক্ষা নিতে বলছে উগ্রসেন। এই ভালোবাসা না হলে কি গোবিন্দ পাওয়া যায় নাকি? যে এই কথা বলল, বলরাম বললে, শোন, দাদু যখন মুখ ফুটে বলেই দিয়েছে, তাহলে আমাদের তো পড়াশোনা একটু করে নেওয়া উচিত। আচ্ছা বেশ, তা দাদু পড়াশুনো করতে গেলে কোথায় যেতে হবে? এই শোন, বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমি কথাবার্তা বলে সব ঠিক করে রেখেছি। আমার বাড়ির থেকে একটু দূরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে অবন্তীনগর। অবন্তীনগরটা কোথায়? বর্তমান গুজরাটের উজ্জয়িনী যেটা, ওটাই অবন্তীনগর ছিল। কলকাতা থেকে 1630 কিলোমিটার পথ অবন্তীনগর। ওই অবন্তীনগরে একজন সাধু আছে, না সাধু না, একজন মুনি আছে, যার নাম শান্তিপুনি মুনি। আচ্ছা, সাধু আর মুনির তফাৎ কি? কে সাধু কে মুনি? সাধুকে না, যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এই পঞ্চম রসকে আশ্রয় করে যিনি ভজন করছেন তিনি সাধু। মুনিকে যিনি সব চাইছেন কিন্তু জীবনে মুক্তি চাইছেন না, তিনি মুনি। হরি বল হরি বল। কেন মুক্তি চান না? তিনি জানে মুক্তি নিয়ে নিলে আর গোবিন্দ চরণ পাওয়া হবে না, তাই মুক্তি নেব না। তাহলে শান্তিপুনি সাধু নয়, শান্তিপুনি মুনি। আচ্ছা, তাই শান্তিপুনি মুনি একটা ছোট্ট পাঠশালা তৈরি করেছে কিছু ছেলে মেয়েকে নিয়ে। তা আমি চাই তোরা দুই ভাই সেইখানে গিয়ে শান্তিপুনি মুনির আশ্রমে একটু লেখাপড়া কর। বা তা যেই কথা সেই কাজ। শান্তিপুনি মুনির আশ্রমে দুই ভাই গিয়ে উঠেছে। রাজার ছেলে তো একটু অহংকার থাকবে। আর ওই শান্তিপুনি মুনির আশ্রমে আরেকটা ছেলে পড়তে এসেছে। কে বলুন তো? এই শান্তিপুনি মুনির আশ্রমে পড়তে এসেছে বর্তমান মধ্যপ্রদেশ থেকে একটা ছেলে, যার নাম হচ্ছে সুদামা। সুদামার বাবার নাম হচ্ছে মাটুকা ব্রাহ্মণ, মা হচ্ছে রকনা সুন্দরী দেবী। সুদামা ব্রাহ্মণের ছেলে, ছিন্ন বস্ত্র পরেছে, গোটা গায়ে ধুলো মাখা। সুদামা এসেছে পড়তে। আচ্ছা, আমার কাছে বলুন তো একটা কথা, শিক্ষা কি পয়সা দিয়ে বিচার হতো আগেকার দিনে? তাই যদি হতো তাহলে কৃষ্ণ আর সুদামা কি একই গুরুর কাছে পড়তে পারত? একটা বড় লোকের ছেলে, একটা ভিখিরির ছেলে। বড় লোকের ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়ে, গরিবের ছেলেরা খিচুড়ি স্কুলে পড়ে। এ বিদ্যা তখনকার দিনে ছিল না। যে পড়াশোনায় ভালো হবে সেও যে গুরুর কাছে পড়বে, যে মন্দ হবে সেও সে গুরুর কাছে পড়বে। কেন? ভালোকে সবাই ভালো বানাতে পারে, মন্দকে যে ভালো বানাতে পারে সেই তো মাস্টার। হ্যাঁ, আমি নিজে আশ্রমে থেকে লেখাপড়া করেছি, জানেন? আপনাদের সামনে আছে তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, আচ্ছা, যে ছেলেটা মাধ্যমিকে মাথায় মাথায় পাশ করেছে তাকে ভর্তি নেয়। ধরুন 300 পেলে পাস, ও 310 পেয়েছে, ওকে ভর্তি নেবে? ওর জন্য নয়। যে ছেলেটা 1000-এর পরীক্ষায় 800 পেয়েছে
মিশন বলছে তুমি এসো, তোমাকে ভর্তি নেব। আহা, ভালোটা তো এমনি ভালো, ও তো গাছতলায় রেখে দিলেও ভালো হয়ে যাবে, মন্দটাকে ভালো করুন না। হরি বল হরি বল। এই মন্দটাকে ভালো করুন, তবে তো বুঝবো আপনি ভালো করলেন। চৈতন্য মহাপ্রভু জগাই বাধাইকে নাম দিতে গেলেন কেন? নবদ্বীপে ভক্ত ছিল না জগাই বাধাই? জগাই বাধাইকে হরিনাম করাতে পারলে তবেই তো হরিনামের মহিমা প্রচার হবে, না হলে কি করে হবে? সুদামা এসে দাঁড়িয়েছে শান্তিপুনি মুনির আশ্রমে বাবাকে সঙ্গে করে, আর কৃষ্ণ বলরামও এসে দাঁড়িয়েছে। মহাজন লিখছেন শান্তিপুনি শান্তিপুনি মুনির বাস, তাই গৌর প্রেমানন্দ হরিব। কোথায়? ওই যে অবন্তী নগরে, যেটা বললাম, তথা গিয়া রাম কানাই মুনিরে দণ্ডবত করে। ওই নয়বন্তী শান্তিপুনি মুনির ভক্ত ওই নয়বন্তী নগরে তথা গিয়া রাম কানাই মুনিরে দণ্ডবত করে। রামকৃষ্ণে বলো রামকৃষ্ণে দেখিয়া মুনি ও গো আনন্দিত হইল। ওই রাম কৃষ্ণে দেখি মোরে আনন্দিত হইল। ও গো বসিতে আসন দিয়া, আসন দিয়া পুছেন কুশল। ওই না বসিতে সর দিয়া পুছে নলে বলি বসিতে আসন দিয়া পুছেন কুশল। ওই না বসিতে সর দিয়া পুছে কুশলে। বুঝতে দিয়েছি। কৃষ্ণ বলরাম কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। গুরুদেব আপনি আমাদের প্রণাম গ্রহণ করবেন। হ্যাঁ, জগতের যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, দেবদেবীদেরকে প্রণাম করবেন বাম দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন ডান দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। তা কৃষ্ণ বলরাম দুইজন গিয়ে প্রণাম করেছেন। সুদামা বাবার হাত ধরে দূরে দাঁড়িয়ে আছে। ও বাবা, এবারে আমি যাই। দাঁড়া, দেখছিস না বাকি ছাত্ররা প্রণাম করছে। সুদামা এক দৃষ্টে তাকিয়ে আছে গোবিন্দের দিকে। বলরামের কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। বলরাম দেখি সুদামার দিকে আবার বড় বড় চোখ করে তাকাচ্ছে। বলরাম ভাবছে
আমার ভাই যে গায়ে সোনা গয়নাগুলো পড়ে আছে না, সোনার মুকুট, কোমরে সোনার বাঁশি, গোটা গায়ে সোনা গয়না, পায়ে সোনার নুপুর হিরে দেওয়া, গরিবের ছেলে তো চুরি করার ধান্দা করছে মনে হয়। সুদামা তাকিয়ে আছে গোবিন্দ। বলরাম ভাবছে একটু আড়ালে যেতে দে, তারপর তোর একদিন কি আমার একদিন। চুরি জন্মের মতো চুরি শিখিয়ে দেবো একেবারে। সত্যি সত্যি কি সুদামা গোবিন্দের সোনাদানার দিকে দেখছিল না, নিজের বাবাকে ডেকে বলছে, বাবা শোনো, কি হয়েছে ভালো করে দেখো। যে ছেলেটা গুরুদেবকে প্রণাম করছে, গুরুদেবের চরণে হাত দিয়ে, আমাদের বাড়িতে যাকে আমরা ঠাকুরের আসনে বসিয়ে নিত্য নিত্য সেবা করি, নিত্য নিত্য ভোগ লাগাই, এই ছেলেটাকে দেখতে একদম সেই রকম না? সুদামার বাবা এতক্ষণ পর্যন্ত চুপ করেছিল। এই দেখি তো, হ্যাঁ সেই, এই তো, মুখে হাসি, হাতে বাঁশি, মাথায় ময়ূরের পুচ্ছ। হ্যাঁ হ্যাঁ ঠিক। না না, গোবিন্দ কি করে হবে? সে তো ভগবান। সে কি, তার কি লেখাপড়ার দরকার আছে নাকি? না। তবে শোন, শুধু আমাকে শিক্ষা দিচ্ছে শুধু আমার বাবা। শোন বাবা, ও তো বড় লোকের ছেলে, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ বাবা, বড় লোক তো বটেই, ধনী। তুই বুঝি ভুলেও ওই 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 বড় লোকের ছেলের সঙ্গে বন্ধুত্ব করবি কেন বাবা? শোন, বন্ধুত্ব সারা জীবন সমানে সমানে হয় রে খোকা। হরি বল, হরি বল। ধনী গরিবে বন্ধু হয় না। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। মিশবি না, দূরে দূরে থাকবি, দূরে দূরে থাকবি। সুদামাকে ডাক দিয়েছে গুরুদেব, সুদামা এদিকে এসো। সুদামা গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে এইবার গুরুদেবের চরণে হাত দিয়ে গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেব, আমি এসেছি আপনার কাছে শিক্ষা গ্রহণ করব। বাবা সুখী হও। গুরুদেবের চরণে হাত দিয়ে প্রণাম করছে। সুদামা গিয়ে সম্মুখে দাঁড়িয়ে গুরুদেবকে বলছে, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। লুধ্বনি হরিবল। জয় জয় শ্রী গুরু, প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় 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 শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত, অদ্ভুত, বড় অদ্ভুত যাক পরকা। বড় অদ্ভুত, বড় অদ্ভুত জগ পরকা। শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ। শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ। ওগো শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ। শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ। ওগো যার কৃপাতে আমার হয় মায়া নাশ। ওই না গুরু রূপে
হিয়া অজ্ঞান অবতী মির বড় জ্ঞান জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা জ্ঞান সুচন্দ্র কি রনে করুণা জ্ঞান সুচন্দ্র কি রনে করুণা। আমাদের মেদিনীপুর থেকে জানেন কিছু কিছু লোক জগন্নাথ দেখতে যেত আগে আগে, তখন তো গাড়ি টাড়ি ছিল না, পায়ে হেঁটে যেত। মেদিনীপুরে কিন্তু আপনারা মানে বিরাট কোনো বড় মাপের কীর্তনীয় বা বিরাট কোনো বড় মাপের মানুষ ছট করে পাবেন না, কিন্তু মেদিনীপুরে শাস্ত্রজ্ঞ লোক প্রচুর আছে যারা বই পড়েছে অনেক। তো ওই পায়ে হেঁটে যেত জগন্নাথ দেখতে। হ্যাঁ, আর এই যে পায়ে হেঁটে যেত, তা একজন ভক্ত পায়ে হেঁটে মেদিনীপুর থেকে জগন্নাথ দেবকে পুরীতে দেখতে গেছে। না না, আমি দীঘার জগন্নাথের কথা বলিনি, পুরীর জগন্নাথের কথা বলছি। হ্যাঁ, তা পায়ে হেঁটে জগন্নাথ দেখতে গিয়েছে। তা জগন্নাথ যে দেখতে গেছে, এই জগন্নাথ মন্দিরের যে পুরোহিত আছেন, যখনই ওই লোকটা মন্দিরে ঢুকতে গেছে, যে পুরোহিত এসে মন্দিরের দরজায় দাঁড়িয়ে বলছে আপনি ঢুকবেন না। কেন ভাই? এত মানুষে লক্ষ লক্ষ মানুষ জগন্নাথ দেবকে দেখছে, আমি যাব না কেন? বলে জগন্নাথ দেব আপনার মুখটা দেখবেন না বলেছে। আমি কি এমন করলাম? জগন্নাথ দেব আমার মুখ দেখবে না? আমি দেখতে খারাপ? মুখ দেখবে না বলেছে? বলে না, আসলে সেটা নয়। তাহলে কেন দেখবে না? কেন দেখবে না জানো? ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল, তুমি রাবণের পক্ষে ছিলে, তুমি অসুর ছিলে। ওই 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 অসুরদেরকে ঘন্টা বাজিয়ে ঘুম ভাঙাতে, যুদ্ধ করার জন্য। তা তুমি যেহেতু খারাপ মানুষদের সঙ্গে ছিলে, ওই জন্য জগন্নাথ দেব তোমার মুখ দেখবে না। যেই ওই কথা বলেছে, ওই লোকটার মনে দেখবেন কি আনন্দ, জগন্নাথ মুখ দেখবে না। দাও, তোমাদের জগন্নাথের মুখ আমিও দেখবো না। যাও, দেখলাম না জগন্নাথ, বয়ে গেল, জীবনে আসবো না। পাশাপাশির লোকজন ডেকে বলছে, হ্যাঁ রে ভাই, একটু দুঃখ পা, চোখে জল ফেল, জগন্নাথ দেবকে দেখার জন্য ছুটে এলি, আর জগন্নাথ নিজেই তোর মুখ দেখবে না বলছে। বলে এই শোন, একটা কথা বলি। বলে কি কথা? বলে জানো তো ভাই, ত্রেতা যুগ থেকে স্বয়ং জগন্নাথ যার মুখটা মনে রেখেছে, তার কি জগন্নাথের মুখ দেখার দরকার আছে? নিতাই গৌর হরি বল, হরি বল। আমি জগন্নাথকে মনে রাখিনি তো কি হয়েছে? জগন্নাথ তো আমায় মনে রেখেছে। শিষ্য যদি গুরুদেবের মুখটা ভুলেও যায়, শিষ্য যদি গুরুমন্ত্র ভুলেও যায়, গুরুদেব যদি শিষ্যের মুখটা মনে রাখে, এতেই শিষ্যের গোবিন্দ চরণ পাওয়া হয়ে যায়। শুধু মনে রাখতে হয়। হ্যাঁ, আমার হিয়া জ্ঞান অগতি মির বড় জ্ঞান। উলুধ্বনি জ্ঞান তিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণাস, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা।
অজ্ঞান আধার দূর করেছে, আমার অজ্ঞান আধার দূর করেছে, ও জ্ঞানের প্রদীপ জ্বালায় দিয়ে আমার অজ্ঞান আধার দূর করেছে। এত বড় হরিসভা, দাঁড়াও, ছটপট করবে না। এত ভক্তদের সেবার ব্যবস্থা, এত কীর্তনের বিপুল ব্যয়ভার, আপনাদের দেওয়া ভিক্ষার থেকে নির্বাহ হয় সম্পূর্ণ খরচটা। দুঃখ কি জানেন, যে গ্রামে 50টা মুসলিম বাড়ি আছে একটা মসজিদ হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে একটা মন্দির তৈরি হয় না। সব থেকে বড় দুঃখ এটাই। আর এজন্য সনাতন ধর্মের এই পরিণতি। তাই এই হরিবাসরের ভিক্ষার জন্য কমিটির বাবুরা আপনাদের সম্মুখে যাচ্ছেন। ভিক্ষার পাত্র নিয়ে আপনারা যে যেমনভাবে পারবেন, যেভাবে পারবেন কমিটির বাবুদের ভিক্ষার ঝুলিতে আপনারা দান করবেন। কেননা এ দান কেহ নাহি নিবে কেড়ে, যাই দাও দান ততই যায় বেড়ে। এখান থেকে নেওয়ার মতো কেউ নেই। ব্যাংকের টাকা ছেলেমেয়েরা ভাগ নেবে, সম্পত্তি ও তো মারামারি হবেই আমি জানি, কিন্তু এই যে দান এ নিয়ে নেওয়ার মতো কেউ নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই কমিটির বাবুরা যাচ্ছে আপনাদের সম্মুখে, আপনারা যেমনভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে, আপনারা হ্যাঁ ভিক্ষার ঝুলিতে প্রাণ ভরে সাহায্য করবেন, যেন এই হরিনামটা বছরের পর বছর বেঁচে থাকে। আরেকটা অনুরোধ করে গেলাম মদনপুরবাসীর কাছে, যারা এসেছেন, যারা দূর থেকে এসেছেন তাদের জন্য বললাম, এত সুন্দর মন্দির নির্মাণ হয়েছে, আমি আছে কিনা জানি না, তবু বলে গেলাম আগামী বৎসর অনুষ্ঠানের আগে, উৎসবের আগেই আপনারা গ্রামের মানুষ 2 টাকা 5 টাকা 10 টাকা ভিক্ষা তুলে এই মন্দিরের ওপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আমার মুসলিম ধর্মের ভাইয়েরা ভোর 5টার থেকে নামাজ পড়ে মসজিদে মাইকে, আমাদের হিন্দু গ্রামের মন্দিরে ভোর 4টার থেকে হরিনাম সংকীর্তন বাজবে। হরিনাম সংকীর্তন শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে, তবেই তো সনাতন ধর্মের মানুষ পুনরায় জাগতে পারবে, চৈতন্য জাগ্রত হবে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। আমি নিলাম নিলাম শরণ নিলাম উলুধ্বনি, এই চরণে আশ্রয় নিলাম, আমার গুরুদেবের শ্রীচরণ তলে, আমি নিলাম নিলাম শরণ নিলাম, আমায় চরণ ছাড়া করো না গো, নিলাম নিলাম শরণ নিলাম, আমায় চরণ তলে আশ্রয় দিও, নিলাম নিলাম আশ্রয় নিলাম, বলি পরম দয়াল শ্রী গুরুদেব হরি বল। শরণ নিলাম পরম দয়াল শ্রী গুরুদেব, নিলাম নিলাম শরণ নিলাম, আমি নিলাম নিলাম শরণ নিলাম, জ্ঞান সুচন্দ্রকে সুচন্দ্রকে রণে করুণাস জ্ঞান, সুচন্দ্রকে সুচন্দ্রকে রণে করুণা, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ নমঃ। আচ্ছা, গুরুদেবকে প্রণাম করে কৃষ্ণ সুদামা বলরাম উঠে দাঁড়িয়েছে। গুরুদেব কি বলছেন শোনো, কৃষ্ণ এই যে সুদামা এদিকে এসো। আগে গুরুদেব, একে চেনো? না, মোটেই চিনি না। আহা, আমরা রাজার ছেলে, যাকে তাকে চিনবো? হ্যাঁ তা ঠিক, তা ঠিক। শোনো, কৃষ্ণ আর সুদামা একটা ঘরের মধ্যে থাকবে, আর বলরাম আর 2জন ছাত্রের সঙ্গে আরেকটা ঘরে থাকবে। বলরাম বলছে না, আমার ভাইকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকবো না। এই আশ্রমটা বাড়ি নয়,
আমি যেমন বলবো তেমনি শুনতে হবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে হোক, তাহলে হোক। সুদামাকে দিয়ে কৃষ্ণকে এক ঘরে পাঠিয়ে দিচ্ছে। সুদামার বাবা সুদামাকে ডেকে বলছে, সুদামা, যা শিখিয়েছি মনে আছে তো? বন্ধুত্ব করো না বাবা, তুমি ভিখিরির ছেলে, রাজার সঙ্গে বন্ধুত্ব করা তোমার মানায় না। হ্যাঁ বাবা, আমার মনে আছে, আমি কথাই বলবো না। ঠিক আছে, যাও ঘরের মধ্যে গেল। এইখানে একটু বলে রাখি, শান্তিপুনি মুনি নিজে যে ঘরটায় থাকেন আশ্রমে, মায়েরা বুঝতে পারছেন তো? হ্যাঁ, ওই ঘরটার থেকে যে ঘরে কৃষ্ণকে রাখার ব্যবস্থা করলেন, ওই ঘরের দূরত্ব কত? 108 পা। পা মাপে। কেন? আমার শ্রী গুরুদেব বললেন 108 পা দূরে রয়েছে। কি জন্য? যারা নাম মালিকায় মালা জপ করছেন, কটা কাঠি আছে? 108। মাঝখানের শূন্যটা হচ্ছে ব্রহ্ম যোগ সংখ্যা, শূন্যটা তুলে দিলে 18। নাম আর নামি মিলন হবে। 108 পা দূরে থাকার জায়গা। কৃষ্ণ আর সুদামাকে ডাক দিয়ে গুরুদেব বলে দিচ্ছে, শোনো কৃষ্ণ, সুদামা, আমার আশ্রমে থাকবার কিছু নিয়ম আছে বাবা। কি নিয়ম গুরুদেব? আমার আশ্রমে থাকলে ভিক্ষে করতে হয়। তাই? হ্যাঁ, মানুষকে জীবনে দুবার ভিক্ষে করতে হয়। একবার মেয়ের বিয়ের সময় কন্যা দায়গ্রস্ত পিতা ভিক্ষা করে, আরেকবার ভিক্ষা করে কখন? বাবা মা মারা গেলে শ্রাদ্ধের সময় ভিক্ষা করতে হয়। আরেকবার ভিক্ষা করতে হয় কখন? যখন হরিনাম সংকীর্তন হয় গ্রামে, হরিনাম সংকীর্তন বাড়িতে, তখন ভিক্ষা হয়। হ্যাঁ, ভিক্ষা করলে অভিমান দূরে যায়, অহংকার দূরে যায়, আত্মগৌরব দূরে যায়। তাহলে এখন আপনারা বলতেই পারেন, যারা ভিক্ষা করে পেট চালায় না, সেটা তো ব্যবসায়ী ভিখিরি। হ্যাঁ, আর আপনি তো ভিক্ষা করছেন ভগবত সেবার জন্য। সুদামার কৃষ্ণকে ডেকে গুরুদেব বলছেন, বলরাম পাশে বসে আছে। আমার আশ্রমের নিয়ম কি? আমার আশ্রমের নিয়ম হলো, কেহ বা ভিক্ষায় যাইবে, মিলি দুইজন, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানো, কেহ বা ভিক্ষায় যাইবে। উলুধ্বনি হরি হরি বল, হরি বল। ওই না মিলে দুইজন, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন, ওই না কেহ বা আনিবে কষ্ট, যাইয়া কান। এবার কৃষ্ণ সহ যাও সুদামা। গুরুদেব বলছে, কাষ্টয়ানি বাদে, কৃষ্ণ সাহা যাও সোদামা, কষ্টয়ানি বারে। কৃষ্ণ সহ যাও যাও সুদামা, কাষ্টয়ানি বাদে, কৃষ্ণ সাহা যাও সোদামা, কষ্টয়ানি বারে। বলরাম করিবে ভিক্ষা,
বলরাম করিবে ভিক্ষা নগরে নগরে ওই না বলো না করিবে ভিক্ষা নগরে নগরে কৃষ্ণের সঙ্গে সুদামাকে ভিক্ষা করতে পাঠাচ্ছে, গুরুদেব কাঠ ভাঙতে পাঠাচ্ছে জঙ্গলে। কেন? নাম নামের মিলন হবে, উলুধ্বনি ওই হইব। নাম নামি মিলন হবে ওগো নামে প্রেমে মিলায়ে যাইবে। ওই নামে প্রেমে মিলাইয়া যাবে ওগো সুদামায় আজ গোবিন্দ পাইবে। ওই নামে প্রেমে মিলাইয়া যাবে ওগো সুদামায় আজ গোবিন্দ পাইবে। নামে প্রেমে মিলাইয়া যাবে বলি নাই আনন্দের সীমা যে নাই, নামে প্রেমে মিলাইয়া যাবে ওগো নাই আনন্দের সীমা যে নাই। নামে প্রেমে মিলাইয়া যাবে এবার বদন ভরে হরি কহ তাই হরি ও। মিলাইয়া যাবে বাদন ভরে হরি বলো নামে প্রেমে মিলাইয়া যাবে ওই নামে প্রেমে মিলাইয়া যাবে ওগো বলরাম করিবে ভিক্ষা নগরে নগরে। ওই না বলো না করিবে ভিক্ষা নগরে নগরে প্রণাম করবেন না, ওইটা বাদ দিয়ে। হ্যাঁ, আমার নিজেরই অ্যাকাউন্ট ফাঁকা, আপনি আবার নিতে এসছেন, এ বড় সমস্যা বুঝলে। পয়সা নেই তো অ্যাকাউন্টে, থাকলে দেবো তো। যাক, ছেড়ে দেন সে কথা। তা এখন কৃষ্ণকে সাথে নিয়ে সুদামা জঙ্গলে কাঠ ভাঙতে যাচ্ছে। বাবা যেহেতু শিখিয়ে দিয়েছে কেউ কারোর সঙ্গে কথা বলবে না, ও তো রাজার ছেলে। এখন কৃষ্ণ মনে মনে ভাবছে, ভক্ত যদি আমার কাছে না আসে, না আসে তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি। ভক্তের কাছে যেতে পারি আমি তো ভক্তের কাছে যেতে পারি। আমি তো ভক্তের কাছে যেতে পারি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে হঠাৎ করে কৃষ্ণ সুদামাকে ডেকে বলছে, এই যে ভাই, এই যে ভাই, এই যে, হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ, তোমার কি নাম গো? সুদামা বলছে, নাম দিয়ে কি হবে, গুরুদেব যেটা বলেছে ওই কাজটা করে দিলেই তো হলো। না না, আমি যাত্রার সঙ্গে মিশি না, নাম টাম না জেনে তোমার সঙ্গে। ও আচ্ছা, ঠিক ঠিক ঠিক, আমার নাম সুদামা, আমি জাতিতে ব্রাহ্মণ। ও ঠিক আছে। সুদামা ঘুরে বলছে, তুমি তো বড় অসভ্য ছেলে, একজন যদি নাম বলে ঘুরে যে তোমাকে তার নামটা বলতে হয়, তুমি জানো না তোমার নাম কি? তুমি শেখোনি কিছু? রাজার ছেলে তো, সারা জীবন ধরে অশিক্ষায় মানুষ হয়েছো, কি জানো? তোমার নাম কি? আগে আমার নাম কৃষ্ণ। ঠিক আছে, চলো যাই। কৃষ্ণ বলে, দাঁড়াও না, একটু কথা বলি। বলো, কি বলবে বলো। আচ্ছা, বলছিলাম যখন গুরুদেবের আশ্রমে আমি এসে দাঁড়ালাম, গুরুদেবকে প্রণাম করছিলাম, তুমি তখন আমার দিকে দেখছিলে কেন? কৃষ্ণ বলছে। সুদামা বলছে, না না না, আমি দেখেইনি, আমি তাকাইনি। এই জগতে সবাইকে ফাঁকি দিতে পারো,
আমার চোখ ফাঁকি দিতে পারবে গো? হরি বল হরি বল। তুমি 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 দেখেছো, তুমি দেখেছো আমি যে তোমাকে দেখছিলাম, তুমি দেখেছো? হ্যাঁ, আমি তো দেখলাম তুমি আমায় দেখছিলে, আমি দেখলাম। কেন দেখছিলে? সুদামা বলছে সত্যি কথা কি জানো কৃষ্ণ, দেখছিলাম কেন জানো? আসলে না না মানে, আরে লজ্জা পেতে হবে না, বলো না। মানে আমাদের বাড়িতে না একটা ঠাকুর আছে, আমরা ব্রাহ্মণ তো, ঠাকুর সেবা দিয়ে প্রসাদ পাই প্রত্যেক দিন। তা আমাদের বাড়ির সিংহাসনে যে ঠাকুরটা বসে আছে না, সেই তোমাকে দেখতে একদম সেই ঠাকুরটার মতো। হরি বল হরি বল। ওই জন্যই তো দাঁড়িয়ে তোমাকে দেখছিলাম। কৃষ্ণ বলছে না না না, আমার মনে হচ্ছে তুমি আমার এই গায়ের সোনা গয়নাগুলোর দিকে দেখছিলে। নেবে নেবে, এ না না না, খুলে দিয়ে দিচ্ছে। পরীক্ষা করছে, পরীক্ষা করছে, দেখি জগতের সোনা পাওয়ার পরেও কৃষ্ণ সোনার দিকে লোভ থাকে নাকি, দেখবো না। পরীক্ষা করছে। না না না, তুমি কি বলছো? এসব আমার চাই না, আমি সব দেখিনি। আমি গরিব আছি, আমি গরিব থাকতে চাই। আমি শুধুমাত্র ওইটাই আমার বাবাকে বলছিলাম। বাহ, তোমার বাড়ির ঠাকুরটার কি নাম? আমাদের বাড়ির ঠাকুরটার নাম গোবিন্দ। তোমার নামটা কি বললে জানো? কৃষ্ণ। ও না, তুমি সেই লোক হবে কেন? তুমি সেই লোক না। আচ্ছা আচ্ছা ভাই, বলছিলাম আমরা যখন দুইজন একই ঘরে থাকি, গুরুদেবের দেওয়া নির্দেশ অনুযায়ী একই ঘরে আমরা যখন পড়াশুনো করছি, আমরা বন্ধু হতে পারি না? কৃষ্ণ বলছে আমরা বন্ধু হব। সুদামা বলে না, হবে না। কেন হবে না? তুমি একটা গরিব ছেলে হয়ে আমি একটা রাজার ছেলে, তোমাকে নিজের থেকে বন্ধুত্বের জন্য হাত বাড়াচ্ছি, তুমি। আমার বাবা না বলেছে। কেন? আমার বাবা বলেছে তোমার সঙ্গে বন্ধুত্ব করলে না সেই বন্ধুত্বটা আমি ধরে রাখতে পারবো না, ওই জন্য বন্ধুত্ব করবো না। হরি বল হরি বল। তুমি রাজার ছেলে, তুমি আমাকে একটা ভালো জামা দিলে, ভালো একটা ধুতি দিলে, তুমি যদি আমাকে 5 দিন দাও, আমারও তো পড়ে তোমাকে একদিন দেওয়া, আমি কি পারবো? তাই বন্ধুত্ব হবে না। যেই এ কথা বলেছে, কৃষ্ণ ছুটে গিয়ে শুধু আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। হ্যাঁ শোনো, তুমি আমার বন্ধু না হতে পারো। এই ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি কৃষ্ণ কথা দিলাম, আজ হতে বন্ধু হলাম। বন্ধু হলাম। দিলাম আমি কথা, দিলাম আমি কথা। জীবনের অন্তিম দিনে, অন্তিম দিনে তুমি পাবে মোর দেখা। তুমি পাবে নিতাই গৌর মোর পাবে দেখা। আমি তোমার বন্ধু হলাম। বন্ধু হলাম। আজ হতে কথা দিলাম, কথা দিলাম। আজ হতে কথা দিলাম, কথা দিলাম। আজ হতে আজ হতে কথা দিলাম। আজ হতে কথা দিলাম। বেশ, সুদামা বলছে শোনো, বন্ধু বলে যখন বললে, তুমি তো রাজার ছেলে, জীবনে কোনোদিন কষ্টের কাজ করনি, তুমি করেছো না। আজকে যে গুরুদেব কাঠ ভাঙতে পাঠিয়েছে, তুমি গাছে উঠতে জানো? কৃষ্ণ বলে না। তুমি কাঠ কাটতে জানো? কৃষ্ণ বলে না। সুদামা বলছে শোনো, আজ থেকে তোমার জীবনের ভালো মন্দের দায়িত্বটাও আমার। হরি বল হরি বল। কৃষ্ণ বলছে সুদামা, আমার বড় ক্ষুধা পেয়েছে, কিছু কি আছে কাছে? কিছু একটু হলে বন্ধুত্বের শুরুটা হোক না। সুদামা বলছে দেখো বন্ধু, আমার কাছে কিছু নেই, তোমাকে দেব। হ্যাঁ আচ্ছা
আছে। আমি যখন গুরুদেবের কাছে আসছিলাম না, আমার মা আমাকে 4টে নাড়ু বানিয়ে দিয়েছিল গোবিন্দকে সেবা। নেবে? গোবিন্দের প্রসাদ নেবে নাকি? ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দকেই বলছে গোবিন্দের প্রসাদ নেবে নাকি? না। সুদামা কোচর থেকে নাড়ু বের করে অর্ধেকটা ভেঙে কৃষ্ণের হাতে দিয়েছে। দেখো তোমরা রাজারা যেরম নাড়ু খাও, এটা সেরম না, একটু একটু খারাপ খেতে, কিন্তু ভালো, আমার প্রভুর সেবা হয়েছে, ভালো না। কৃষ্ণ অর্ধেকটা নিয়েছে, কৃষ্ণ সেবার দ্রব্য কৃষ্ণকেই ফিরিয়ে দিচ্ছে, এটাই তো ভালোবাসা। হাতে দিয়েছে, কৃষ্ণ অর্ধেকটা মুখে। আচ্ছা, নাড়ুর ওপরে তুলসী পাতা কেন? কৃষ্ণ জিজ্ঞাসা করছে। ও, তুমি দেখছি কিছুই জানো না, এত বোকা হলে হয়? শোনো, গোবিন্দ সেবা দিতে গেলে তুলসী লাগে, তুমি জানো না? কৃষ্ণ বলে, তুলসীটা আমায় আগে দিয়ে দাও। তুলসীও দিয়েছে, হাতে নাড়ুও দিয়েছে। গোবিন্দ কিছুটা নাড়ু নিজের সেবা করে এবার সুদামার বদনে। হরি বল, হরি বল। তাহলে তাহলে বন্ধু, এবার যাওয়া যাক ঘন জঙ্গলে। সুদামা গিয়ে কৃষ্ণকে বলছে, তুমি দাঁড়াও, রাজার ছেলে তুমি, তুমি কষ্ট করতে জানো না? আমি গাছে উঠব, আমি কাঠের বোঝা করব, 2টো বোঝা, একটা তোমার একটা আমার। ভগবান মনে মনে ভাবছে, যে জগতের বোঝা বয়ে বেড়ায় সে একটা কাঠের বোঝা তুলতে পারবে না। হরি বল, হরি বল। এই না হলে আমার মিত্র, এই না হলে মিত্র। 2টো বোঝা, 2টো বোঝা আমি বানাবো। আর শোনো শোনো, আমি সুদামা, আমি পরিশ্রম করে বড় হয়েছি, 2 কাঁধে নেব। গুরুদেবের আশ্রমের সামনে গিয়ে একটা তোমায় দিয়ে দেবো, তুমি গুরুদেবকে বলবে তোমারটা তুমি এনেছো, আমারটা আমি। কৃষ্ণ বলে, সখা, জগতের মানুষ কর্ম না করেই ফল পেতে চায়, তুই কর্ম করেও ফল নিবি না। সুদামা বলে, তাহলে আর ভালোবাসা থাকলো কোথায়? ভালোবাসা থাকলো কোথায়? 2টো বোঝা সুদামা তৈরি করেছে, কাঁধের মধ্যে নিয়ে নিয়েছে। কৃষ্ণ আগে যাচ্ছে, সুদামা দাঁড়া। সুদামা কৃষ্ণকে ডেকে বলছে, আমার পিছনে আয়। কেন পিছনে কেন থাকবো? আহা, পথে যদি কাঁটা থাকে আগে আমার পায়ে ফুটবে, তোর যেন না ফোটে। হরি বল, হরি বল। সুদামা আগের দিকে হেঁটে যায়, কৃষ্ণ পিছন দিকে যায়। সুদামা কৃষ্ণকে ডেকে বলে, কৃষ্ণ, আমি যেখানে যেখানে পা ফেলবো তুই আমার পায়ের ছাপের উপরে পা ফেলবি, ওখানে কষ্ট নেই। সুদামার চরণ ধুলিতে গোবিন্দের দেহটা ভরে যায়। ভগবান ভাবে, এই দিনটা দেখার জন্যই তো অপেক্ষায় ছিলাম, হরি বল, হরি বল। এই দিনটা দেখবার জন্য অপেক্ষা করে বসে আছি। হ্যাঁ, কৃষ্ণ সুদামাকে ডাক দিয়ে বলছে, বন্ধুরে, আমার বড় ভয় লাগছে, ঘন জঙ্গল, যার নাম নিলে ভয় দূরে চলে যায়, সে বলছে আমার বড় ভয় লাগছে। কৃষ্ণ যখনই একথা বলছে, সুদামা ডাক দিয়ে বলে, বন্ধু, ভগবানের নাম নে, তার নামে ভয় চলে যায়, সমন দূরে যায়। তুই 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 পারিস না, তুই পারিস না, তার নামটা নে। কৃষ্ণ বলছে, আমি তো কোনোদিন নামটা নেইনি। সুদামা বলে, আমি নেব, আমার সঙ্গে সঙ্গে তুই নিবি। হরি বল,
এর থেকে বড় আনন্দের কি আছে রে? হ্যাঁ, সুদামা কৃষ্ণ বলে তাহলে তুই আগে বল, তোর শুনে শুনে আমি নেই। হ্যাঁ, এই বলবো তো, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে না রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না। অনুত্ততি হরি বল। কৃষ্ণ রাধা নাম সাদা বাঁশির সুর ভরে না। উলুধ্বনি রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না। আপন করিয়া গাও কৃষ্ণ নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। আপন করিয়া গাও এই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। তোমার মানব জনম ধন্য হইবে, যাইবে ব্রজধাম। মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজধাম। প্রাণ ভরে নাম গাও, রাধা নাম সাদা বাঁশির সুর ভরে না। কৃষ্ণ নামে মালা গেথে গলায় পড়ে রাধা নাম সাদা বাঁশির সুর ভরে না। ওই না রাধা নাম সাদা বাঁশি
কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। গুরুদেবের আশ্রমের সম্মুখে দাঁড়িয়ে সুদামা কৃষ্ণের মাথায় কাঠের বোঝাটা তুলে দিয়েছে। যা 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 গুরুদেবের আশ্রমে দাঁড়িয়ে যখনই দুজনে প্রবেশ করলো, গুরুদেব ডাক দিয়ে বলছে, কি কৃষ্ণ সব ঠিক আছে তো? হরি বল হরি বল। যে জন্য পাঠিয়েছিলাম কাজটা হয়ে গেছে তো? কৃষ্ণ বলে, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, ভক্ত মোড়ে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোড়ে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতে। জানো, গুরুদেবের আশ্রমে থেকে শিক্ষা শিখতে 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 কৃষ্ণও পারদর্শী হয়েছে, সুদামাও পারদর্শী হয়েছে। যেদিনকে আশ্রম থেকে ফিরে যাচ্ছে দুইজন, আশ্রম থেকে ফিরে যাওয়ার সময় কৃষ্ণ গিয়ে সুদামার হাতটা ধরেছে। বন্ধু, চলে যাচ্ছিস? হ্যাঁ, আমার শিক্ষা শেষ হয়েছে, এই 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 চিঠিটা ধর। কৃষ্ণ একটা চিঠি বের করে সুদামার হাতে দিয়ে বলছে, এটা ধর। এটা নিয়ে কি হবে শোন, জীবনে যদি কোনোদিন বিপদে পড়িস, দুঃখে পড়িস, কষ্টে থাকিস, এই চিঠিতে যে লেখা আছে এই ঠিকানাটা ধরে তুই চলে যাস। আমি কথা দিলাম তোর জীবনের সমস্ত দুঃখ কষ্ট মোচন করবার দায়িত্ব আমার। হরি বল হরি বল। সুদামা কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ আমি ভগবানকে জানাই, প্রভু দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তাকে দাও যাকে আমি বড্ড ভালোবাসি। হরি বল হরি বল। কেন আমি দুঃখ পেলেই তো তাকে ডাকবো, সুখে তো আমি তাকে ভুলে যাব। সুদামা ঘরে ফিরে এসেছে, আর কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে, রাজৈশ্বর্যের মালিক। সুদামা যখন যৌবনে পদার্পণ করলো, সুদামার জন্য সংসারে স্ত্রী এনে দেওয়া হয়েছে। সুদামার স্ত্রীকে সুশীলা দেবী। সুদামা কার রাজত্বে বসবাস করে? সুদামা কংসের রাজত্বে বাস করে। হ্যাঁ, কংস রাজ্যে কৃষ্ণ নাম করা বড় দায়, ওরা বড় যে কৃষ্ণ নাম গাহিবে গাহিবে তার প্রাণ যাইবে রানীর আজ্ঞায়। রানের আজ্ঞা। কংস রাজ্যে কৃষ্ণ নাম করা যাবে না। কেন? কংসের স্ত্রী হুকুম দিয়েছে, যে কৃষ্ণ আমার স্বামীকে হত্যা করলো তার নাম এই রাজত্বে করা যাবে।